এরকম কোরআনে তো পড়ছি ভাই, এটা তো আছে, ঠিক না? নাই যে তা তো না। কোথায় এখন ইসলামিক ফাউন্ডেশনের কোরআনেও তো নাই এটা। কোন কোরআনে পড়ছেন আপনি, সেটাই তো এই জন্য জিজ্ঞেস করলাম আপনার কাছে আমি। আমার একটা প্রশ্ন জাগলো, উনি কি ইসলামিক ফাউন্ডেশনকে কি স্রষ্টা মানে নাকি, এটা কি বুঝলাম না। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। তো আপনি বলতেছেন যে কোরআনের শুধু কোরআন ফলো, মানে তার মানে হাদিস অস্বীকার করেন। বুখারীর তার তিরমিজি এই যে হাদিসগুলো আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এগুলাকে অস্বীকার করেন, তাই তো? জি ভাইয়া, রাসূলের হাদিসগুলো অস্বীকার করি না, এভাবে তো আর বলা যাবে না। না, তিরমিজি, বুখারী, ভাই হ্যাঁ, কিতাব হিসাবে বললে আমি বলবো হ্যাঁ, এই কিতাবগুলোর আমি অস্বীকার করি না। ভাই কিতাবগুলোর মধ্যে তো আজাদ ভাই একটু সরি বুঝে নেই একটু ভাইয়ের কাছ থেকে। সরি আজাদ ভাই, আপনাকে থামানোর জন্য আমি সরি, একটু বুঝে নিই। রায়হান রবিন ভাই, আপনি কোন কিতাবটা স্বীকার করেন তাহলে? ভাইয়া সরি, কোন কিতাবটা স্বীকার করেন আপনি? কুরআন। কোন কুরআন? সুসি কুরআন, না কলন কুরআন, নাকি ওয়ার্শ কুরআন, নাকি নাফে কুরআন? কোন কুরআন ভাই? আমি তো এই কুরআনগুলোর নামও শুনি নাই ভাইয়া। আমি তো কুরআন বঙ্গানুবাদ যেটা পাই সেগুলা পড়ি। বঙ্গানুবাদ যেটা পান ওটা কার কুরআন? ইসলামিক ফাউন্ডেশনের পড়েন নাকি? ইসলামিক ফাউন্ডেশনেরটা, তারপর বয়ান ফাউন্ডেশন, তাফহিমুল কুরআন। আল্লাহ কি কুরআন নাজিল করছে? না। তাহলে ইসলামিক ফাউন্ডেশনটা পড়েন কেন? ওনারা অনুবাদ করছে কোরআনের, সেজন্য। ওনারা তো হাদিসও বলছে যে এটা রাসূলের কাছ থেকে আমরা এই হাদিসটা পাইছি। ওরা বলতেছে যে আল্লাহর কাছ থেকে কোরআনটা পাইছি, এই কোরআনটা আপনি নিতেছেন। আর ওরাই বলতেছে যে আল্লাহ রাসূলের কাছ থেকে হাদিসটা পাইছি, আর আপনি বলছেন এটা রাসূলের হাদিস না। কেন এটা কেন? কারণ একটার তো হেফাজতকারী সংরক্ষক, এটা তো আল্লাহ, ঠিক না? কোরআনের সংরক্ষক তো আল্লাহ। শুধুমাত্র কোরআনই আর কোরআনের সংরক্ষণই কি আল্লাহ, হাদিসের সংরক্ষক আল্লাহ না, এটা কোথায় আছে? কোরআনের সংরক্ষক আল্লাহ এটা তো আছে, হাদিসের সংরক্ষক আল্লাহ এটা তো পাই নাই কখনো। কোন আয়াতে আছে কোরআনের সংরক্ষণকারী আল্লাহ? এটা তো আমি কোরআনের কোনো আয়াতে পাই নাই। আমি তো কোরআন বহুবার পড়ছি, আপনি পাইলেন কেমনে? কোন আয়াতে আছে ভাই এটা? যদি সে আয়াত নাম্বারটা একটু বলতেন। শিওর? আপনি তো শিওর, আমি নাই শিওর না, বুঝলাম। আপনি পান নাই, আসলে আপনি পান নাই ভাইয়া। আমি পাই নাই, আমি শুধু কোরআন সংরক্ষণ করবো এমন কোন আয়াত পাই নাই আমি। আপনি পাইলে দেখান আমাকে। তো প্রস্তুতি নেওয়া নেই নাই, কিন্তু এরকম কোরআনে তো পড়ছি ভাই, এটা তো আছে, ঠিক না? নাই যে তা তো না। কোথায় এখন ইসলামিক ফাউন্ডেশনের কোরআনেও তো নাই এটা। কোন কোরআনে পড়ছেন আপনি, সেটাই তো এই জন্য জিজ্ঞেস করলাম আপনার কাছে আমি। আমার একটা প্রশ্ন জাগলো, উনি কি ইসলামিক ফাউন্ডেশনকে কি স্রষ্টা মানে নাকি, এটা কি বুঝলাম না। তাহলে কি মানে কোরআন সংরক্ষণ করা হয় নাই? আল্লাহ কোরআন সংরক্ষণ করে নাই, না করার কারণ আল্লাহ বলছে জিকর, ওখানে কোরআন বলে নাই, উনি বলছে জিকর কথাটা। আহা সোহেল ভাই, উনাকে একটু না বইলা দিলাম ওই কথাটা বলছে। স্পুন ফিডিং করলে হয় কি সোহেল ভাই, অভ্যাস হয়ে যায়, বুঝছেন? সমস্যা হচ্ছে এখানে যে আপনি আজকে স্পুন ফিড করে দিলেন, উনি আর নিজে থেকে আর খুঁজবে না। এটা আপনার কথার উপরে ভরসা করে চলে যাবে। কারণ ওই যে উনি তো কোরআন নিজে পড়ে নাই, ওনাকে যে বুঝাই দিচ্ছে কেউ যে হচ্ছে এইখানে কোরআন তো আল্লাহ সংরক্ষণ করে রাখছে, উনি নিজে ওইটা ধরে নিছে। উনি কিন্তু নিজে থেকে কোনো যাচাই বাছাই করে দেখে নাই যে আসলে এই যে অনুবাদে লেখা আছে কি না, অনুবাদে কি ওইটাই লেখা আছে না অন্য কিছু আছে, আয়াতে কি আছে, এটা কিন্তু উনি কখনো খুঁজে দেখার চেষ্টা করে নাই, বুঝছেন সোহেল ভাই? এই জন্যই স্পুন ফিডিং আমরা করতে চাই না, বুঝছেন? এই যে কিছুক্ষণ আগে যে ফারুক সাহেব আসছিলেন প্রশ্ন করতে, ওনাকে তো আমরা আয়াত দেখে বলে দিতে পারতাম, অ্যান্সার দিয়ে দিতে পারতাম। কিন্তু অ্যান্সার দিলে সমস্যাটা হয় কি, এই অ্যান্সার দিলে আরেকটা প্রশ্নের অ্যান্সার আবার নিজে থেকে বের করতে পারবে না, তখন আবার আরেক সমস্যা যে আমাদের পাবে না, নিজেও পাবে না, তখন আবার নিজে আবার বিভ্রান্ত হয়ে ঘুরবে। ঠিক আছে, এটাই প্রবলেম। না সোহেল ভাই, আপনি বলছেন কোনো সমস্যা নাই, আপনি কন্টিনিউ করেন সোহেল ভাই, সরি।